আমার মেয়ে শুরুতেই কিন্তু এই যে সামনে ডাইনোসরটা ওটা দেখেই ভয় পাচ্ছিল। তো যাই হোক জোর করে মেলার ভিতরতে নিয়ে গেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নিয়মিত ব্লগ নিয়ে আজকে আসলাম আপনাদের সামনে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। তো শুরুতে হচ্ছে এখানে টিকিট কেটে নিলাম। টিকিট কেটে নেওয়ার পর ওখানে আবার নাম আর হচ্ছে নাম্বার লিখে একটা বক্সে ফেলতে হলো। হচ্ছে এখানে নাকি মানে এটা লটারি সিস্টেম আর কি, পরবর্তীতে আর কি পুরস্কারের ব্যবস্থা আছে। তো যাই হোক বিসমিল্লাহ করে আমার মেয়ে একটা আর একটা হচ্ছে আমার ছেলে টিকিট হচ্ছে এই বক্সের মধ্যেই ফেললো। তো সম্পূর্ণ মেলাটাই ঘুরে দেখলাম, যেটা আর কি অন্যান্য জায়গায় যে গ্যামজামটা ছিল না সেই গ্যামজামটা দেখলাম যে ওই বক্সের ওখানেই যা আর কি। তো শুরুতেই ভাবলাম যে না জানি এরকম গ্যামজাম ভিতরে গিয়ে আবার কি অবস্থা হয় বাচ্চাদেরকে নিয়ে। তো যাই হোক সেরকম কোনো একটা সমস্যা হয়নি। তো দেখতেই পাচ্ছেন অনেক হচ্ছে সুন্দর একটা পরিবেশ, আর সেরকম মানে লোকজনও ছিল না, যেহেতু হচ্ছে মেলাটা শুরু হয়েছে রিসেন্টলি। হয়তো বা অনেকেই এখনও খবর পায়নি এই মেলার, যার ফলে আর কি একটু ভিড়টাও কম ছিল। আর আমরা গিয়েছি অবশ্য বিকালবেলা, আর অল্প সময়ের মধ্যে গিয়েছি, তাই ভাবলাম যে আসলে এগুলো ঘুরবো দেখবো না রাইডার্সে উঠবো না হচ্ছে কিছু কিনবো, এরকম একটা অবস্থা। আর যেহেতু শীতের দিনে একটু মানে ভয়টাও কাজ করতেছিল যে যদি তাড়াতাড়ি একটু বাসায় ফিরে যেতে পারি। আর আমার বাসা থেকে কিন্তু মোটামুটি অনেক দূর একটু মেলাটা যেতে। তো যাই হোক সাহস করে আর কি বাচ্চাদেরকে নিয়ে চলে গেলাম। আমার সঙ্গে আরও কয়েকজন যাওয়ার কথা ছিল, কিন্তু ওরা একটা কারণবশত গেল না। তো যাই হোক আমি যেহেতু বাচ্চাদেরকে রেডি করে নিয়েই বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম, তো কিছু করার নেই, বাচ্চাদেরকে হচ্ছে নিরাশ করলাম না। আমি আর কি একটা রিস্ক নিয়ে চলেই গেলাম। আর যেহেতু ওর বাবা বাসার বাইরেই থাকে, তো ওরও আসলে সময় হয়ে ওঠে না এরকম আমাদেরকে নিয়ে আর কি ঘোরাফেরা করার। তাই এই দিকটা একটু আমি ম্যানেজ করি আর কি, বাচ্চাদেরকে নিয়ে ঘোরাফেরা খাওয়া দাওয়া শপিং সব কিছু আর কি মোটামুটি আমাকেই করতে হয়। হয়তো বা যে আপুদের হাজব্যান্ড বাইরে থাকে, চাকরি করে দূরে কোথাও থাকে, তাদের এই সমস্যাটা হয়তো বা ফেস করতে হয়। তো যাই হোক বেশি দূরেও কিন্তু আবার থাকে না, দেখা যাচ্ছে যে সপ্তাহে 1-2 দিন করে বাসায় আসে। তো বাসায় আসলেও আসলে অনেক কাজ থাকে ওর হাতে, এরকম হয়তো বা সময় সুযোগও হয় না। তো যাই হোক আজকে যেহেতু আমি একটা সুযোগ পেলাম, আর এই তো চলে গেলাম। তো গিয়েই হচ্ছে তো আমার মেয়ে ঝিলিমিলি বেলুন দেখে ওখান থেকে নড়তেই চাচ্ছিল না। তো আমি আবার প্রথমে বেলুন নিলাম না, এই জন্য যে ওখান থেকে আমাদের অটো করে অনেক দূর পথ আবার আসতে হবে, বেলুনটা আবার নষ্ট হয়ে যাবে। তো এই জন্য বেলুনের দোকানদারকে বললাম যে হচ্ছে বেলুন আমি বাসায় নিয়ে গিয়ে ফুলাতে পারবো কিনা। তো ওনারা বললো যে না এরকম সিস্টেম নাই, যদি আপনাদের কাছে বেলুন ফুলানোর এই যন্ত্রটা থাকে তাহলে ফুলাতে পারবেন, যেহেতু আমার কাছে নাই। যাই হোক তো আবার আমার মেয়েকে ওখান থেকে নিয়ে তো পাশেই যখন চলে আসলাম, ওই এগুলো দেখে বেলুনের কথা কিন্তু ভুলেই গিয়েছিল। তো এখানে মাছের এই দৃশ্যটা দেখে আসলে অনেক ভালো লাগতেছিল, ভাবলাম যে মাছ উঠাচ্ছে নাকি দেখি। তো দেখলাম যে না মাছ উঠাচ্ছিল না, এখানে পানির উপরে যে ময়লাগুলা পড়েছিল আসলে অনেকে হচ্ছে হয়তো বা খাবার দিয়েছে মাছকে বা ফুল ছিটিয়েছে, এগুলো আর কি উপর থেকে পরিষ্কার করতেছিল। তো এখান থেকে আবার আমার মেয়ে আর কি সরতেই চাচ্ছিল না, ও অনেক সময় ধরে এখানে দাঁড়িয়ে দেখতেছিল মাছের খেলা। আর একটা রাইডার্সেও ওদেরকে আমি উঠাইতে পারিনি, এই জন্য যে আমার মেয়ে ভীষণ ভয় করতেছিল, ও একটাতেও উঠবে না, মানে যখনই কাছে যাচ্ছিলাম তখনই ও ভয় পাচ্ছিল। তো যাই হোক কী আর করার, শেষমেশে হচ্ছে তো পাশেই হচ্ছে একটা দোলনা ছিল, তো দোলনার মধ্যে নিয়ে হচ্ছে ওকে আমি আর কি ঢুললাম। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে ও উঠলো, ও যে নামবে এত ভয় পাচ্ছিল, সবাই নামতেছিল ও কিন্তু নামতেছিল না। শেষে ও নামেই নি, উল্টা আর কি ব্যাক করে ও চলে আসছে। পরে আবার এই তো আমি হচ্ছে দোলনার মধ্যে নিয়ে একটু দোল খেলাম। ও একাই দোলনায় উঠতেও ভয় পাচ্ছিল, আমি দোল খাচ্ছিলাম আর আমার ছেলে ভিডিও করতেছিল, আর এদিক দিয়ে হচ্ছে আমার ছেলে মেয়ে দুজনকেই একটু বসে কিছুক্ষণ সময় পার করলাম। আসলে ওদের এই হাসি মাখা মুখটা দেখতে আমার অনেক ভালো লাগতেছিল, ওরা অনেক এনজয় করতেছিল, এটাই আসলে খুব ভালো লাগতেছিল। কিন্তু আমার তো অবস্থা 12টা বেজে গিয়েছিল। এই যে এখানে কি সুন্দর একটা নামাজের স্থানও ছিল। তো মোটামুটি যাই হোক কিছুই কেনা হয়নি যেহেতু। তো এখানে আমার ব্যাগের দোকানে এসে আবার ব্যাগ দেখে আমার অনেক ভালো লাগলো। তো শেষমেশ হচ্ছে এই ব্যাগটাই নিয়ে নিলাম, আর বাচ্চাদের জন্য হচ্ছে কিছু খেলনা নিয়ে নিলাম আর কি। আর খুব কম সময়ের মধ্যে আর কি 4-5টা ঘুরে ফিরে দেখলাম, তাই বেশি কিছু আর নিতে পারলাম না। এই তো আমি বাড়ির উদ্দেশ্যে রওনা করলাম। আর সন্ধ্যাও হয়ে গেছে মোটামুটি, বাইরে দেখি সন্ধ্যার পরে পরেই হচ্ছে এই যে দেখেন কি কুয়াশা পড়া শুরু হয়ে গিয়েছে। তো আপনারাও চাইলে হচ্ছে পরিবার সহ এই মেলায় ঘুরে আসতে পারেন, অনেক ভালো লাগবে। আর আমার ব্যাগটা কেমন হলো অবশ্যই অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে শুভরাত্রি, আল্লাহ হাফেজ।